অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমো। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাবদিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। দিব্যেদ বৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ্রত্নাগার সিংহাসনস্থৌ শ্রী শ্রী রাধা শ্রীলা গোবিন্দ দেব পৃষ্ঠালিভিষেব্যমানো স্মরামি। প্রথমে আমি ভক্তি রসপাত্র অকিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিলোকেশ্বর প্রতি ভুবন মঙ্গল অখিল রসামৃত সিন্ধু করুণার অবতার পতিত পাবন সারাৎসার অবতার ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভুবন মঙ্গল শাস্ত্রীয় উপদেশ এবং তার প্রিয় পার্শ্বদের ভুবন পাবন জীবন চরিত সুধা, সেই চরিত শোনা মাত্রই আমাদের চিত্ত বৃত্তি শোধিত হয়ে যায়। তাই তো ভগবান এই কলিযুগে ভগবান আসেন, স্বয়ং আসেন, আবার কখনো অংশরূপে সাংশরূপে কলারূপে আবেশরূপে কখনো তার পার্শ্বদের তিনি পাঠান। কারণ কেন পাঠান? আমাদের চৈতন্য সত্তাকে জাগৃত করার জন্য, সুপ্ত চেতন সত্তাকে জাগানোর জন্য তারা আসেন। এইভাবে আমরা মহৎ পুরুষের কৃপায়, গুরুদেবের কৃপায়, সাধুর কৃপায় আমাদের ভগবত ভক্তিরূপী বীজ আমাদের হৃদয়ে রোপণ করেন এই মহৎ পুরুষেরা, চেতনার সত্তাকে জাগানোর জন্য। তখন আমাদের কি হয়? ভগবানের চরণে আমাদের মতি উৎপন্ন হয় এই মহৎ পুরুষের কৃপায়। তাই তো বলা হয়, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গেয়েছেন, জৈষ্য প্রসাদাত ভগবত প্রসাদ জৈষ্য প্রসাদান্ন গতি কুতোপি ধায়ংস বংস্তস্য যশশ্রী সন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এই জন্য ভগবান যুগে যুগে আসেন। এই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু এসেছেন তার সমস্ত পার্শ্বদের নিয়ে, আর তিনি তার আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে তার প্রিয় পার্শ্বদ, যিনি কৃষ্ণলীলায় লবঙ্গমঞ্জুর ছিলেন, সনাতন গোস্বামীকে তিনি শাস্ত্রীয় উপদেশ দিচ্ছেন। বলছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং তং করুণার্ণবম কল্লাবপতি গুরেয়ং ভক্তিরেণ প্রকাশিতা। এই যার দ্বারা এই কলি কালেও অতিশয় গুরু ভক্তি প্রকাশিত হয়েছে, সেই করুণার নব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি বন্দনা করি। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, এই কহিলু সম্বন্ধ তত্ত্বের বিচার বেদশাস্ত্রে উপদেশের কৃষ্ণ একসার। সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলছেন, এতক্ষণ আমি তোমাকে সম্বন্ধ তত্ত্বের বিচার করলাম। বৈদিক শাস্ত্রের উপদেশ অনুসারে শ্রীকৃষ্ণই হচ্ছে সমস্ত কার্যকলাপের একমাত্র কেন্দ্রবিন্দু। কৃষ্ণ হচ্ছেন অদ্বৈত জ্ঞান তত্ত্ব, স্বয়ং ভগবান। যদিও তিনি এক, তথাপি তার লীলাবিলাসের জন্য তার স্বরূপ শক্তিতে তিনি বহুরূপে তিনি প্রকাশিত হন। তখন সনাতন গোস্বামীকে আবার বললেন, এবে কহি শুনো অভিদয় লক্ষণ, যাহা হইতে পায় কৃষ্ণ প্রেমধন। কৃষ্ণ কৃষ্ণ প্রেমধন এখন আমি তোমাকে অভিধেয় লক্ষণ আমি বর্ণনা করব, যা থেকে শ্রীকৃষ্ণের আশ্রয় এবং কৃষ্ণ প্রেম রূপ মহাসম্পদ লাভ হয়। কৃষ্ণ ভক্তি অভিদয় সর্বশাস্ত্রে কয়, অতএব মুনিগণ করিয়াছে নিশ্চয়
সমস্ত শাস্ত্রে এটাই বর্ণনা করা হয়েছে যে মানুষের সমস্ত কার্যকলাপের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা। মানে সমস্ত মুনি ঋষিরাও তারা এই তত্ত্ব স্বীকার প্রতিপন্ন করেছেন, নিশ্চিন্তভাবে প্রতিপন্ন করেছেন। তাই তো বলা হয় মাতৃস্বরূপ যেটা শ্রুতিকে জিজ্ঞাসা করলে তিনি আপনার আরাধনার বিধি উপদেশ দেন। শ্রুতিশাস্ত্র কি বলছে? সেখানে তো ভগবানের আরাধনা করাই বলা হচ্ছে, তাই শ্রুতিকে মাতৃস্বরূপা বলা হয়, আর স্মৃতিকে ভগিনী স্বরূপ বলা হয়। ভগিনী স্বরূপ স্মৃতিও সেই একই উপদেশ দেন। ঠিক সেইভাবে ভ্রাতাকে এই যে পুরাণাদি, এই 18টা পুরাণ আছে, তাদেরকে বলা হয় ভ্রাতা। সেই ভ্রাতা স্বরূপ পুরাণাদিও শ্রুতিমাতার অনুগত হয়ে সেই একই কথা বলছেন, ভগবানের চরণে মনকে সঁপে দেওয়া। অতএব হে মুরহর, আপনি যে একমাত্র শরণ, আমি সত্যরূপে তা জানতে পারলাম। এটা এই যে কথাগুলি, এগুলি বেদে মহর্ষিদের বাক্য। এটা সংস্কৃত আমি শ্লোকটা পড়িনি, আমি পড়ছি আমি এখন। শ্রুতিমাতা পৃষ্ঠাদৃশতি ভবধারাধন বিধিং যথা মাতৃবাণী স্মৃতিরূপী তথা ভক্তি ভগিনী। তাই শ্রুতি হচ্ছে মাতৃস্বরূপা, স্মৃতি হচ্ছে ভগিনী স্বরূপা, আর ভ্রাতা হচ্ছে পুরাণাদি। তারা সবাই একটাই কথা বলছেন, গোবিন্দের চরণে আশ্রয় নেওয়ার জন্য, ভগবত ভক্তি অনুশীলন করার জন্য। তাই চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে সেই একই ভগবত তত্ত্ব সাধন সম্পর্কে তিনি উপদেশ দিচ্ছেন। আজকে তার আমরা রসাস্বাদন করব। আমরা গত কয়েক সপ্তাহ ধরে চৈতন্য মহাপ্রভু সম্বন্ধ গানের কথা সনাতন গোস্বামীকে উপদেশ প্রদান করছিলেন। আজকে আমরা অভিধেয় তত্ত্ব সম্বন্ধে কিছু রস আস্বাদন করব। তাই তো বলছেন, ভগবান শ্রীহরির অপ্রাকৃত গুণাবলীতে আকৃষ্ট হলে কৃষ্ণ ভজন শুরু হয়। যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানকে ভালোবাসতে না পারবো, আকৃষ্ট কি? ভগবানকে তার প্রতি যতক্ষণ পর্যন্ত আমাদের মন ধাবিত না হয়, ততক্ষণ, আর যখনই আমাদের মন কৃষ্ণের চরণে ধাবিত হবে, আকৃষ্ট হবে, তার রূপমাধুর্য, গুণমাধুর্য, লীলা মাধুর্য শুনে যখন আমাদের মন আকৃষ্ট হবে, তখনই তো কৃষ্ণ ভজন শুরু হয়। তাই তো শ্রীমদ্ ভাগবতমে ব্রজভূমির গুণকীর্তন করা হয়েছে। সেখানে বলা হয়েছে ধন্যে ও মধ্যা ধারণী তৃণ বীরুষস্তং পাদস্পৃশ দ্রুমলতা করো জাতি মৃষ্টা নদ্যোহদ্রয় খগ মৃগা সদয় অবলোকೈ গোর্পহন্তরেণ ভুজয়রপি যৎপ্রিয়া শ্রী। অর্থাৎ এটা অর্থ হচ্ছে তোমার পদরেণুর দ্বারা ধন্য এই ব্রজভূমি, আর তোমার আঙুলের স্পর্শের দ্বারা এই লতা দ্রুমাদি ধন্য। তোমার অবলোকনে পর্বত, নদী, ইতর পশু সকলেই ধন্য। তোমার দিব্য বাহু যুগলে আলিঙ্গন প্রাপ্ত ব্রজাঙ্গনারাও ধন্যা। আর ব্রজ গোপিকারা বৃন্দাবনে জয়গান করছেন এইভাবে। তারা ভগবানের স্তুতি করছেন। সখী, এই বৃক্ষ, লতা, পশু এবং পক্ষীসহ সকল ব্রজবাসীদের জীবন গৌরবময় হয়ে ওঠে যখন তারা বলরাম এবং গোপবালক সখাদের সহ শ্রীকৃষ্ণকে গোষ্ঠে যখন যায়, তখন তারা দেখে। সকালবেলা উঠেই তো সেই নন্দ মহারাজের গাভী নিয়ে, নন্দ মহারাজের 9 লক্ষ গাভী, তাই গোবৎসদের নিয়ে, কারণ কৃষ্ণ তখন গোচারণে যেতেন, তখন ছোট্ট বালক ছিলেন, 5 বছরের বালক, তাই বড় গাভীগুলি নিতেন না, গোবৎস। আবার আর গোপবালকরাও তারা বড় গাভীও নিয়ে যাওয়া হতো। তাই বলা হচ্ছে যে যখন তারা গোষ্ঠে যেত, তখন ব্রজাঙ্গনেরা, ব্রজ গোপিকারা, তারা জীবন গৌরবময় হয়ে উঠত যখন তারা সেই দৃশ্য দেখতে পারত, গোষ্ঠে যাওয়া দৃশ্যটা দেখতে পেত। তাই চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে তিনি জীবতত্ত্ব, দেহতত্ত্ব, প্রেমতত্ত্ব, তারপরে ভক্তি রসতত্ত্ব সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন। তাই বলছেন, আমরা দেহকে আত্মা মনে করে
দেহকে আত্মা মনে করে মানে শরীর চর্চাকারী যোগীরাও শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে তারাও ভগবৎ সেবায় উন্নতি হয়। তো এখানে আত্মা শব্দের অর্থ হচ্ছে, অন্যতম অর্থ হচ্ছে দেহটাকে আত্মা বলতে এখানে বোঝানো হয়েছে। তাই বলছেন যে মানে দেহাত্ম অভিমানী বহু লোক জোরজাগতিক কর্ম, স্নানাদি ক্রিয়াকর্ম সহ নানাবিধ সকাম কর্মে যুক্ত হয় মানে, কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের সান্নিধ্য লাভ করে তারাও তখন গোবিন্দের অপ্রাকৃত সেবায় ব্রতী হন। যারা যোগী, যারা জ্ঞানী, যারা কর্মী, তারাও শুদ্ধ ভক্তের সংস্পর্শে এসে তারাও মানে ভক্তি যুগের আশ্রয় নেয়, মানে মুকুন্দের সেবায় ব্রতী হয়, মানে তাই বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতমে সেটা উল্লেখ করা হয়েছে যে সৌনকাদি ঋষিরা সুত গোস্বামীকে বলেছিল, হে সুত গোস্বামী প্রবর, আমরা কর্মফলের আকাঙ্ক্ষার অজ্ঞান অন্ধকারে আমরা আচ্ছন্ন হলেও আপনি শ্রীকৃষ্ণ চরণামৃত প্রদান করে আমাদের রক্ষা করেছেন। কারণ সুত গোস্বামী তিনি ভক্তিমার্গের কথাই তো বলেছিলেন সৌনকাদি ঋষিকে, তাই তারা বলছেন আপনি আমাদেরকে মানে মানে অজ্ঞান অন্ধকার, এই সকাম কর্ম করার মতো অজ্ঞান অন্ধকার থেকে আমাদেরকে রক্ষা করেছেন। তা শ্রীমদ্ ভাগবতমে আরও সেখানে উল্লেখ করা আছে, লিপিবদ্ধ করা আছে, সেটা ৪র্থ স্কন্ধের ২১ অধ্যায় ৬১ নম্বর শ্লোকে, শ্রীকৃষ্ণ চরণ কমল থেকে প্রবাহিনী গঙ্গার পুত্র শরীরে অবগাহন করে কর্মী এবং যোগী এবং মুনিরা তাদের সকল মানসিক কলুষতা মুক্ত হতে পারেন। হ্যাঁ, তারপর যারা সর্বতভাবে মানে যারা মানে দেহাত্ম বুদ্ধি করে, মানে জড় বিষয়কামী, মানে জড় বিষয় মানে বাসনায় মানে যাদের মন মানে যাদেরকে বলে দেহাত্ম বুদ্ধি যাদের, তারাও এক অর্থে কিন্তু আত্মারাম, তাদেরকে আত্মারাম বলা হয়। আর নির্মল ভক্ত সান্নিধ্য প্রাপ্ত হয়ে তারা সকল জড় বিষয় কামনা পরিত্যাগ করে মানে ক্রমে তারা মানে ভগবত ভজনে ব্রতী হয় মানে। আর তার সর্বোত্তম দৃষ্টান্ত হচ্ছে হরিভক্তি বিলাসে, হরিভক্তি শুধু দয়ে, মানে সেখানে ধ্রুব মহারাজ তিনি বলেছেন যে হে ভগবান, কারণ ধ্রুব মহারাজ যখন তিনি তপস্যা করার জন্য বনে গিয়েছিলেন, তার গুরুদেবের আশীর্বাদে, নারদমণির আশীর্বাদে তিনি দ্বাদশ মন্ত্র গোপাল মন্ত্র জপ করতে করতে ভগবান সন্তুষ্ট হয়ে প্রকট হয়েছিলেন। আর ভগবানকে বলেছিলেন, হে ভগবান, এই ধরনের কিছু ভূখণ্ড লাভের উদ্দেশ্যে আমি আপনার উপাসনায় ব্রতী হয়েছিলাম। কারণ চক্রবর্তী সম্রাট হওয়ার জন্যই তো ধ্রুব মহারাজ তপস্যা করতে গিয়েছিলেন। হ্যাঁ, তার পিতা আর বিমাতার মানে খুব নিষ্ঠুর বাক্যে আঘাত পেয়ে সে ছোট্ট বালক, 5 বছরের বালক, সে তপস্যা করার জন্য বনে গিয়েছিল। আর ভগবান তার তপস্যা সন্তুষ্ট হয়েছিলেন। আর ভগবানকে পেয়ে ধ্রুব মহারাজ সব ভুলে গেলেন। তিনি বললেন যে আমি এই মানে ভূখণ্ড মানে এই মানে ক্ষণস্থায়ী যেগুলি অনিত্য, এই ভূখণ্ড লাভের আশায় আমি আপনার উপাসনায় আমি ব্রতী হয়েছিলাম। কিন্তু পরম সৌভাগ্যবশত মুনি ঋষিদেরও মানে অগোচর আপনাকে আমি প্রাপ্ত হয়েছি। যারা হাজার হাজার বছর ধ্যান করো, মুনি ঋষিরা ধ্যান করো, আপনাকে মানে দেখতে পায় না, মানে তাই বলা হচ্ছে তাদেরও অগোচর, মুনি ঋষিদেরও অগোচর আপনাকে আমি প্রাপ্ত হয়েছি। ধ্রুব মহারাজ বলছেন আমি কাচের মানে সন্ধান করতে এসে আমি হীরা পেয়েছি, মানে তাই ওই মানে সকাম কর্মকে কাচের সঙ্গে তুলনা করা হয়েছে, আর ভগবত ভক্তিকে হীরার সঙ্গে তুলনা করা হয়েছে। তাই আপনাকে লাভ করে আমি সন্তুষ্ট হয়েছি। আমি আপনার কাছে আর কোনো কিছু আমি চাই না, আমি প্রার্থনা করি না। তারপর চৈতন্য মহাপ্রভু, গৌরহরি চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে একটা মানে একটা শিকারী এবং নারদমণির সাক্ষাৎকারের কাহিনী একটা বর্ণনা করেছিলেন ভগবত ভক্তির সম্বন্ধে, শিকারী এবং নারদমণির। তখন মানে আমরা এখন রসাস্বাদন করব সেই লীলাটার, গল্পটার। যে এক সময়ে প্রয়াগের বনে এক শিকারী মানে বহু মানে অনেক দিন ধরে সেখানে বসবাস করত। আর বৈকুণ্ঠে ভগবান নারায়ণকে দর্শন করে প্রত্যাবর্তনের পথে
সৌভাগ্যক্রমে সে মানে নারদমণির সাক্ষাৎ লাভ করে। নারদমণি বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করে সে জঙ্গলের দিয়ে যাচ্ছিল, আর সেই শিকারীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। শিকারী নারদমণিকে দেখতে পায়, আর নারদমণি গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে অবগাহন করতে প্রয়াগে আগমন করেন। তিনি প্রয়াগে ওই স্নান করার জন্য, অবগাহন করার জন্য এসেছিলেন। বনের পথে যাওয়ার সময় নারদমণি ভূমিতে শয়ন একটা পক্ষীকে দেখতে পান। সেই পক্ষীটা মানে স্বরবিদ্ধ, অর্ধমৃত, কাতরভাবে ক্রন্দনরত অবস্থায় পক্ষীটিকে মুনি দেখলেন, মানে অর্ধমৃত অবস্থায় একটা পক্ষীকে দেখলেন। তারপর একটু এগিয়ে গিয়ে নারদমণি একটা হরিণকেও ঠিক সেইভাবে দেখলেন, কাতর। সেই হরিণটা মানে অর্ধমৃত, অনেক স্বরবিদ্ধ হয়ে আছে তার শরীরে, আর যন্ত্রণায় ছটফট করছে, সেটাও দেখতে পেলেন। তারপর আবার আরেকটু এগিয়ে গিয়ে তিনি আরেকটা মানে বরাহকে তিনি সেইভাবে, সেই ঠিক একইভাবে অর্ধমৃত, স্বরবিদ্ধ, যন্ত্রণায় সে কাঁদছে, মানে কাতর হতে দেখলেন। মানে তারপর অপর একটি স্থানে ঠিক সেইভাবে একটা যন্ত্রণা কাতর খরগোশকেও দর্শন করলেন নারদমণি। তখন মনে মনে এই করুণ দৃশ্য দেখে তিনি, নারদমণি তো মানে পরদুঃখে দুঃখী, এটাই তো বৈষ্ণবের স্বভাব, পরদুঃখে দুঃখী। তাই নারদমণি তার চিন্তা করতে লাগলেন যে কোন মূর্খ এইসব কাজ করেছে। সাধারণত ভক্ত মাত্রই জীবকুলের দুঃখ দুর্দশা দর্শনে কাতর হন, আর নারদমণির কথা তো বলা বাহুল্য। মানে তিনি তো এই দৃশ্য দেখে মানে খুব কাতর হয়ে আরো কয়েকটা পদক্ষেপ গিয়ে অগ্রসর হয়ে তিনি তীর ধনুক সহ এক শিকাররত একটা ব্যাতকে দেখতে পেলেন। তার গায়ের রং ছিল অত্যন্ত কালো, রক্তিম চক্ষু, তীর ধনুক সহ দণ্ডায়মান, সেই যমদূতের মতো লাগছিল তাকে দেখে। সেই শিকারীকে দেখে মানে দেখতে খুব ভয়ঙ্কর, অতিশয় মানে ভয়ঙ্কর দেখাচ্ছিল তাকে দেখে নারদমণি তার সম্মুখে যাওয়ার উদ্দেশ্যে গভীর বনে প্রবেশ করলেন। তিনি বনের মধ্যে গিয়ে সে শিকারীর মানে ফাঁদে পতিত অন্যান্য অনেক পশু, সেগুলি নারদমণিকে দেখা মাত্র পলায়ন করলো। মানে আর মৃগারী, সেই শিকারী মানে মৃগারী বলা হয় তাকে, মৃগারী এর ফলে খুবই মানে রাগ করলো, কুপিত হলো, এবং নারদমণিকে তিরস্কার করার জন্য উদ্ধত হলো। তিরস্কার মানে করতে যাবে, কিন্তু মানে সন্ত নারদের সঙ্গ প্রভাবে, কারণ তাই তো বলা হয় সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লহমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ, দর্শনেই মঙ্গল। নারদমণিরকে জাস্ট মানে দেখা মাত্রই তার যে তিরস্কার করার জন্য যে উদ্যত যে হয়েছিল, সে কিন্তু একটু মানে নিন্দা করার জন্য যখন মানে উদ্ধত হয়েছিল, কি সক্ষম হলো না সে। নিন্দাবাচক শব্দ উচ্চারণ তার মুখে দিয়ে এলো না, মানে সাধুর দর্শনে। বরং সে ভদ্র এবং নম্রভাবে নারদমণিকে জিজ্ঞাসা করলো, মহাশয়, আমি যখন এই এখানে শিকার করছি, সেই সময় আপনি এখানে কেন এসেছেন? আপনি বনের জঙ্গলে কেন এসেছেন? আপনি তো সঠিক রাস্তায়, সোজা রাস্তার সাধারণ পথ পরিহার করে আপনি কেন এই পথে এলেন? আপনি এই পথে আসার ফলে আমার ফাঁদে পড়া সমস্ত পশুগুলি আমার পলায়ন করেছে। নারদমণি তখন বললেন, হ্যাঁ, তার জন্য আমি বড়ই দুঃখিত, কিন্তু আমার পথ নির্দেশ এবং অনুসন্ধানের জন্য আমি তোমার কাছে এসেছি। আমি পথ হারিয়ে ফেলেছি, তার জন্য আমি তোমার কাছে এসেছি। নারদমণি বললেন, বন থেকে আমি আসার সময় আমি অনেক যন্ত্রণা কাতর মানে বরাহ, অর্ধমৃত, হরিণ, খরগোশ দেখেছি, আমি পশু দেখেছি, পাখি দেখেছি। কে এইসব পাপকর্ম করেছে আমাকে বলো। তখন সেই ব্যাগটা বলল, আপনি ঠিকই দেখেছেন, আমি সেইগুলিকে অর্ধমৃত করে রেখেছি। নারদমণি বললেন, একান্তই যদি পশুবধ করতে হয়, তবে তাদেরকে একবারে নিধন করো না কেন? অর্ধমৃত করায় তারা তীব্র মানে মৃত্যু যন্ত্রণা তারা ভোগ করছে, মানে যন্ত্রণায় কাতরাচ্ছে তারা। এটা মহাপাপ। পশু হত্যা যদি করতেই হয়, তবে সম্পূর্ণভাবে তাদের বধ করো না কেন? অর্ধমৃত করে যন্ত্রণা কাতর অবস্থায় তাদের ভূমতিত করে কেন রেখেছ? ব্যাত তখন বলল, আমার নাম হচ্ছে মৃগারী, আমি হচ্ছি পশুর শত্রু। মানে আমি কেবল আমার
পিতার শিক্ষা অনুসরণ করছি। আমার বাবা আমাকে এইভাবেই শিখিয়েছেন, আমার পিতা যা করতো তাই আমি এখন অনুসরণ করছি। অর্ধমৃত করে মানে যন্ত্রণাকাতর অবস্থায় ভূপতিত করে রাখতে আমায় শিক্ষা দিয়েছেন আমার বাবা। সেই অর্ধমৃত পশুগুলি যখন যন্ত্রণা ভোগ করে আমি তখন খুব আনন্দ উপভোগ করি, সে শিকারী বলছে। তখন নারদমুনি সবিনয়ে অনুরোধ করলেন, আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইছি, তুমি কথা দাও তুমি রাখবে। তখন বেদ বলল, হ্যাঁ আপনি যা চাইবেন আমি তাই আপনাকে দেব। আপনি যদি পশুর চামড়া চান, চর্ম চান, অনেক আছে আমার সঙ্গে আসুন, আমার গৃহে অনেক বিভিন্ন রকমের পশুর চর্ম আছে, আপনি যা চান যেটা চান আমি তাই দেবো। নারদমুনি বললেন, আমি ওইসব চাই না, আমি অন্য কিছু চাই। যদি তুমি আমাকে আমার অনুরোধ রক্ষা করো তবেই আমি বলবো, দয়া করে এখন। তখন বলল, ঠিক আছে আপনি বলুন। তখন নারদমুনি বললেন, এখন থেকে পশুবধের সময় সম্পূর্ণভাবে তাদের হত্যা করো, তাদের অর্ধমৃত করো না। আরে বেদটা তখন, মহাশয় আপনি কি বলছেন? পশুকে অর্ধমৃত করায় এবং সম্পূর্ণভাবে বধ করার মধ্যে কি পার্থক্য? আমি তো পার্থক্য দেখছি না। নারদমুনি তখন বেদকে মানে পশু বধ ব্যাখ্যা করে বললেন। এখন মানে নারদমুনি জ্ঞান দিতে লাগলেন। কি জ্ঞান? তিনি বললেন যে তাদের অর্ধমৃত করলে যে পশুরা যে এরকম যন্ত্রণা ভোগ করে অন্য জীবকে গভীর বেদনা প্রদানকারী মহাপাপ কর্ম করে, মানে যে ব্যক্তি এইভাবে পশুদেরকে অর্ধমৃত করে তাদেরকে যন্ত্রণা ভোগ করায়, সেই জীবকে তাকে মানে সেটা একটা মহাপাপ, সেটা মহাপাপ কর্ম। এটা একটা পশুকে সম্পূর্ণভাবে বধ করা তো অপরাধ, সেটা অপরাধ, কিন্তু তাদের অর্ধমৃত করে রাখলে আরও অধিক অপরাধ, সেটা পাপ। বস্তুত অর্ধমৃত জীবকে তুমি যে যন্ত্রণা প্রদান করো, ভবিষ্যৎ জীবনে তোমাকে তা গ্রহণ করতে হবে, তোমাকেও একদিন সেইভাবেই মরতে হবে। সেইভাবে মানে রিয়াকশন অফ ইউর অ্যাকশন তোমাকে ভুগতেই হবে। মহাপাপী হলো সেই বেদের হৃদয়টা একটু আর্দ্র হল, মনটা নরম হলো, ভয় পেল সে। মহাভাগবত নারদমুনির সান্নিধ্যে পাপ কর্মের ফলে সে ভীত হলো। সেই ঘোর পাপী কখনো পাপ কর্মে ভীত হয় না, কিন্তু আমরা এখানে দেখছি আসলে যারা পাপী, যারা চুরি করে, তারা চুরি করে জেলে যায়, আবার জেল থেকে ফেরে আবার সেই একই কাজ করে। যারা পাপী তাদের পরিবর্তন হয় না, তাদের পাপ কর্মে তারা ভীত হয় না। কিন্তু এখানে আমরা দেখছি সেই মহাভাগবত নারদমুনির সান্নিধ্যে তার চিত্ত শুদ্ধি হওয়া শুরু হয়েছে। মানে তাই তো বলা হয় সাধুসঙ্গ করার জন্য, সৎসঙ্গ করার জন্য শ্রবণ মাত্রেই, দর্শন মাত্রেই মঙ্গল। মানে চিত্ত শুদ্ধি হবেই হবে, শুদ্ধ চেতনা জাগৃত হবেই হবে। তাই তো দেখছি সেই ঘুর পাপী সেই বেদের তার অলরেডি তার চিত্ত শুদ্ধ শুরু হয়ে গেছে। মানে বেদ তার পাপ করবেন জন্য খুব ভীত হলো। তাই বেদ বলল, মহাশয় শৈশব থেকে আমি এইভাবে পশুবধে আমি শিক্ষাপ্রাপ্ত হয়েছি, দয়া করে বলুন আমার এই পুঞ্জীবিত, আমি এত বছর ধরে এত পাপ করেছি, এত কিছু পশু হত্যা করেছি, অর্ধমৃত রেখেছি, তাদের সেই পাপের ফল থেকে মুক্তি কীভাবে আমি পেতে পারবো? আমি আপনার চরণের শরণাগত হচ্ছি। মানে আপনি পূর্বকৃত পাপ কর্মের ফল থেকে আমাকে উদ্ধার করুন, আমার মুক্তির উপযুক্ত পথ নির্দেশ দিন আমাকে। কটার থেকে ঠিক আছে। তারপর তখন যথার্থই যদি তুমি আমার নির্দেশ, নারদমুনি বললেন, তুমি যদি সত্যি আমার আদেশ পালন করতে চাও, নির্দেশ মানতে চাও, ইচ্ছুক হও, তোমাকে তাহলে তোমার সঠিক পন্থা আমি বলবো, আমি যার দ্বারা তোমার সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হতে পারবে। তাই বলে বেদ বলল, আপনি যা উপদেশ দেবেন আমি নির্দ্বিধায় আমি পালন করব। কারণ সে ভয় পেয়ে গেছে। নারদমুনি তখন তাকে বললেন, প্রথমে তোমার এই ধনুকটিকে ভাঙো। তখন সে বেদ বলে উঠলো, ধনুকটিকে আমি ভাঙবো? না না না, সে সম্ভব নয়, কারণ এই ধনুকটাই তো আমার জীবিকার একমাত্র উপায়। এই ধনুক ভঙ্গ করলে আমার জীবিকার আর কি উপায় হবে? মানে নারদমুনি তখন বললেন, জীবিকার জন্য তুমি চিন্তা করো না, উদ্বিগ্ন হও না, জীবন ধারণের জন্য আমি যথেষ্ট খাদ্যশস্য আমি প্রেরণ করব। তখন সেই বেদটা ধনুকটাকে ভাঙলো, আর নারদমুনির পাদপদ্মে সে
ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলো। নারদমুনি সস্নেহে তাকে তুলে দাঁড় করালেন আর উপদেশ দিয়ে বললেন, যাও তুমি ঘরে ফিরে যাও, আর তোমার সমস্ত ধন, সমস্ত যাবতীয় মূল্যবান দ্রব্য, মানে সমস্ত যা তোমার আছে, টাকা পয়সা, সব কিছু তুমি ভক্ত এবং ব্রাহ্মণদের বিতরণ করে দাও। এক বস্ত্রে, বলছেন কি, এক বস্ত্রে আমার কাছে তুমি ফিরে আসো, মানে তোমার স্ত্রী সহ। আর নদীর তীরে একটা ছোট্ট কুটির নির্মাণ করে আর কাছে একটা তুলসী গাছ রোপণ করবে, আর প্রতিদিন তুলসী দেবীকে প্রদক্ষিণ করবে এবং পতিত তুলসী পত্র আস্বাদন করো। তাছাড়া প্রতিনিয়ত তুমি কীর্তন করো। কি কীর্তন করো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করো। আর তোমার জীবিকার জন্য আমি খাদ্যশস্য পাঠাবো, কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি এবং তোমার স্ত্রী যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করবে মাত্র, তার বেশি নয়। তাই বলা হচ্ছে। এই বলে নারদমুনি তারপর অর্ধমৃত্য পশুদের কি করলো? শান্তি প্রদান করলেন, মানে স্পর্শ করলেন। আর সেই অর্ধমৃত পশুগুলি ভয়ঙ্কর অবস্থা থেকে মুক্ত হয়ে সবাই তারা পলায়ন করলো। আর নারদমুনির এই অলৌকিক কর্ম থেকে সেই কৃষ্ণ, মানে বর্ণ বেদ আশ্চর্যান্বিত হলে এবং নারদমুনিকে সগৃহে নিয়ে এসে বেদ তার শ্রীচরণে মানে ভূমি দণ্ডবোধ করলো। আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে। আমি আর গল্পটা এখনো শেষ হয়নি। আমি আগামীকাল আবার আমরা তার রস আস্বাদন করবো। নারদমুনি কীভাবে ঘিরে ফিরে এসে নারদমুনির সমস্ত উপদেশগুলি পালন করতে শুরু করলো। আর ইতিমধ্যে সারা গ্রামে মানে প্রচার হয়ে গেল সংবাদ। এরকম ঘটনা তো একটা রিউমার যাকে বলে, একজনের থেকে একজনে সারা গ্রামে প্রচার হলো। আর যে এই বেদ সে ভগবত ভক্তে পরিণত হয়েছে। আর গ্রামবাসীরা নতুন বৈষ্ণব দর্শনে আগমন করলো। আর বৈদিক রীতি কি, যখন আমরা সাধুর কাছে যাই, সাধু দর্শনে আমরা যাই, তখন এই হাতে ফল, শস্য আদি, টাকা সব কিছু আমরা নিয়ে গিয়ে প্রণাম করি সেই সাধুকে দর্শন করার জন্য, বৈষ্ণব দর্শন করার জন্য। আর গ্রামবাসীরা বেদকে মহান ভক্তে পরিণত হতে দেখে তারা তাদের সঙ্গে নানাবিধ উপাদেয় খাদ্য শস্য নিয়ে আসছে। রোজ এইভাবে তারা প্রতিদিন 10 থেকে 20 জন লোকে আহার্যের মানে 10 থেকে 20 জন লোক খেতে পারবে এইরকম পরিমাণ ফল শস্য তারা নিয়ে আসতো। আর নারদমুনির উপদেশ অনুযায়ী সেই বেদ এবং তার স্ত্রী তাদের আহার্যের প্রয়োজনীয় পরিমাণ শুধু তা গ্রহণ করতো, আর সব ফেরত দিয়ে দিত। আমরা কাল আবার রস আস্বাদন করবো। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। গল্পটা শেষ হয়নি, আমরা কাল করব। অবতার সার গোড়ায় অবতার, কেন না ভজিলি তারে, আরে করিনি রবাস, গেল না পিয়াস, আপন করম ফেরে, কণ্ঠকের তরু সদাই সেবিলি মন, অমৃত পাইবারও আসে, আরে প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি বিষে। গৌরাঙ্গ মহাপ্রভুকে কল্পতরু বলা হয়েছে। আরে সৌরভেরও আসে, পলাশ শুকিলি মন, নাসাতে পশিল কীট, হার বলিয়া গলায় পড়িলি মন, সমন কিঙ্কর সাপ, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল খুয়াইলি দুকালো, খুয়াইলি খাইলি আপন মাথা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় সৎসঙ্গ কি জয়, শিবানন্দ গোস্বামী মহারাজ কি জয়, গুরুদেব কি জয়, প্রণাম। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, প্রণাম। সবাইকে প্রণাম।